ওয়েলকাম স্কেল ইউর বিজনেস। আমরা বিজনেস করছি কিন্তু বিজনেসটাকে স্কেল করতে পারছি না। কিভাবে স্কেল করব? সারা বিশ্ব জুড়ে চলছে এই ধরনের গবেষণা। তো আমরাই বা পিছনে থাকবো কেন? আমরাও নেমে পড়ছি। উই আর দ্য সার্কার্স। অ্যান্ড আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রায় টার্নওভার 1 crore নিয়ে এসেছি প্রায় 1 বছরের মধ্যে। তো আমরা চাইছি আরও টার্নওভার বাড়ুক। আমরা টার্গেট ফিক্স করেছি যে মার্চে ওটাকে 1.5, অর্থাৎ এই ফিনান্সিয়াল ইয়ারেতে 1.5 crores টার্নওভারে আসুক। এখন যত টার্নওভার আমি চাইবো তত প্রফেশনালি একটা ম্যানেজড কোম্পানির দিকে যেতে হবে। কি বললাম? প্রফেশনালি ম্যানেজড কোম্পানির দিকে যেতে হবে। তো যেভাবে আমরা বিজনেস করে এসেছি সেটাকে আরও সফট করতে হবে। তো সেইগুলো নিয়েই আলোচনা। তো মেন যে জায়গাটাকে বলি, আজকের আলোচনা শুরু করার আগে একটা গল্প বলি। সেই গল্পটা হলো যে দুটো কাঠুরিয়ার গল্প। এটা কাউন্ট ইউর চিকেন বিফোর দে হ্যাচ, অরিন্দম চৌধুরীর বইতে লেখা। সেখান থেকেই বলছি যে দুটো কাঠুরিয়া দুজনেই একই সময় কাঠ কাটতে যেত। তো একজন সূর্য পশ্চিমে ঢলে পড়লেই চলে আসতো, আর একজন একটু বেশি সময় দিয়ে কাঠ কাটতো। কয়েকদিন বাদে দেখা যাচ্ছে যে দুজনের প্রোডাকশন কত হলো, কত কাঠ কাটতে পারলো। দেখা গেলো যে লোকটি সূর্য পশ্চিম দিকে ঢলে পড়াতে চলে আসছে তার প্রোডাকশন রেটটা বেশি অন্যের চেয়ে। তো অরিন্দম চৌধুরী, যিনি বিজনেস কনসালটেন্ট, তিনি এই প্রশ্নটা পাঠকদের কাছে ছুড়ে দিল। কেন? উত্তরটা কেন? উত্তরটা হলো, দেখা গেছে যে লোকটা আগে বাড়ি চলে আসছে কিন্তু তার প্রোডাকশান হয়তো সে বন্ধ করলো, সে যে কাজটা করছে সে ওই কুঠারটাকে শান দিত, শার্প করত, যাতে যে একটা কোপে বা দুটো কোপে সে তার কাজটা করে ফেলতে পারত। আর সেকেন্ড ওয়ান, সে ওই কুঠারটাকে দিয়ে কাজ করেই যেত, কুঠারটাকে আর মেনটেনেন্স করতো না। তার ফলে একটা সময় গিয়ে তার প্রোডাকশন রেটটা কমে গেল। তো বিষয়বস্তুটা আজকের যেটা নিয়ে স্কেল ইউর বিজনেস, আশা করি যারা তোমরা শুনছো বুঝতেই পারছো কেন বললাম এই কথা। প্রফেশনালি ম্যানেজড হওয়ার কথা বলছিলাম। কেন বলছি? যে এই শান দেওয়াটা খুব দরকার। একটা সময় প্রোডাকশন অফ করে নিজেদের ডেভেলপমেন্টটা দরকার। এবং প্রোডাক্টের দুটো জিনিস হতে হবে, প্রোডাক্ট অ্যান্ড তার সাথে পাবলিক, এই দুটোকে অ্যাটাচ করতে হবে। প্রোডাক্ট এবং পাবলিক মানে আমি যে কোয়ালিটি প্রোডাক্টটা তৈরি করছি, তো সেটা কোন গ্রুপ অফ পিপলসের জন্য করছি এবং তাদের কাছে সেটাকে পৌঁছে দেওয়া, এবং সেটা মার্কেট ডিমান্ড কত। এখন এইগুলো করতে গেলে আমাদের দুটো জিনিসের উপর রাখতে হবে। একটা হচ্ছে যে আমরা বিজনেস করছি কেন? বিজনেস করছি ফর দ্য এটা প্রফিট মেকিং অর্গানাইজেশনস। এবার শুধু কি প্রফিট মেকিং অর্গানাইজেশন? নো, প্রফিট মেকিং অর্গানাইজেশন নয়। অলসো প্যারালাল দ্যাট আমরা চেষ্টা করছি যে আমরা আমাদের কোম্পানির ব্র্যান্ডটাকে আমরা তৈরি করা। এই ব্র্যান্ডিং তৈরি করার ক্ষেত্রে বিজনেসের মূল লক্ষ্য যে ব্র্যান্ডটার ওপর মানুষের ট্রাস্ট আসবে এবং এই ব্র্যান্ডই আগামী দিনে একটা অ্যাসেট হবে একটা কোম্পানি। যেমন টাটা যে প্রোডাক্টই বিক্রি করুক, মানে তৈরি করুক না কেন, মানুষ নির্ভয় নিশ্চিন্তে তার প্রোডাক্ট কিনবে। কেন? দীর্ঘ সময় ধরে টাটা একটা জিনিস বুঝিয়ে দিয়েছে যে ব্র্যান্ডিং একটা বড় বিষয়। তাই জন্য টাটার প্রোডাক্টের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট কস্ট কিন্তু একদম মিনিমাইজ, মানে যেটুকুনি মানে ইনফর্ম করার কথা, টাটা প্রোডাক্ট মানে সবাই লুফে নেবে আর কি, এরকম একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে। সো কোম্পানিকে যদি গোয়িং কনসার্ন মোডে বিজনেস করতে চাই, গোয়িং কনসার্ন মানে আজকে যেটা সার্কার্স প্রপার্টিশিপ আছে, কালকে এটা বোর্ড অফ ডিরেক্টরস অর্থাৎ এলএলপিতে আনতে গেলে, কর্পোরেট সেক্টরে করতে গেলে আমাদের এই জায়গা থেকে প্রফেশনালি ম্যানেজড হতে হবে। অ্যান্ড প্রফেশনালি ম্যানেজড যতক্ষণ না আমরা করতে পারবো ততক্ষণ কিন্তু আমরা এই যে একটা টার্গেট রেট আমরা ঠিক করি যে আমরা আজকে 1 crore করবো, আজকে 1.5 crore করবো, যত ওপর দিকে আমরা
উঠবো আর কি, বিজনেসের দিকে উঠতে চেষ্টা করব, আমাদের কম্পিটিটার তখন কিন্তু আর অনেক চ্যালেঞ্জের মুখে আসতে হবে। একটা মাল্টিন্যাশনাল একটা কোম্পানির সাথে কম্পিট করা, তার সাথে চ্যালেঞ্জের মুখে আসা ইজ টু ডিফিকাল্ট। কেন সে যে সার্ভিস প্রোভাইড করবে আমাকে তার চেয়ে বেটার সার্ভিস দিতে হবে, সেই জায়গায় কিন্তু আমাদের দাঁড়িয়ে কাজগুলো করতে হবে। তো আজকে আমি শুরু করব যেটা দিয়ে, জাস্ট একটা স্টার্টিং, যে আমাদের কাজের মানুষ দেবে কেন, আমাদের ঠিক টাইমে কাজটাকে এবং প্রপার কোয়ালিটি, প্রপার সার্ভিস, এইটা কিন্তু আমাদের সবচেয়ে প্রধান এবং গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমাদের দেখতে হবে। এখন দেখতে হবে তো কথাটা বললাম, এবার কীভাবে দেখব? তো বিজনেস ম্যানেজমেন্টের সবচেয়ে যে সাবজেক্টগুলো নিয়ে আমরা আলোচনা করব, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো বিজনেস কমিউনিকেশনস বা কমিউনিকেশনস। একটা গুড কমিউনিকেট করা, মানে ভালো কমিউনিকেটর যে হয়, ভালো ব্যবসাদার যে হয়, সে কিন্তু খুব ভালো কমিউনিকেটর হয়। অর্থাৎ বিজনেসের ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে হবে। এবার কমিউনিকেশন মানে হচ্ছে যে আমি বলছি, কতগুলো শব্দ ইউজ করছি, কিছু বোঝাবার চেষ্টা করছি, ইট ইজ দ্য কোডিং। অ্যান্ড যিনি আমারটা শুনলো, শুনে একটা মিনিং তৈরি করলো, মানে আমার শব্দগুলোকে সে ডিকোড করলো। তো এই কোডিং আর ডিকোডিং এটা প্রপার ওয়েতে হতে হবে। অর্থাৎ আমি বিষয়টা বলার চেষ্টা করলাম, যেটা দেখা গেল সেটার মিনিং হয়ে গেল ডাবল মিনিং, সে সেকেন্ড মিনিংটা ধরলো, বাট যেটা আমি বলার চেষ্টা করলাম সেটা সে নিতে পারলো না। তো কেন নিতে পারলো না? এই কোডিং অ্যান্ড ডিকোডিংয়ের মধ্যে যেটা ঢুকে পড়লো সেটাকে আমরা বলি দ্য নয়েজিং সিস্টেম। তো এই কোডিং অ্যান্ড ডিকোডিং, এই দুটোর ওপর একটা গুরুত্ব আছে। তো আমরা আজকে স্টার্ট করলাম এই বিজনেস কমিউনিকেশন দিয়ে। বিজনেস কমিউনিকেশনের মাধ্যমে ফার্স্ট হচ্ছে একটা ব্র্যান্ড যখন আমি তৈরি করব বা আমরা যখন কাস্টমারকে সার্ভিস করব, আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে যে এর সাথে বিজনেস করা যায় কি না, এবং সেটাকে অ্যাসেস করতে হবে, দ্যাট ইজ এই কমিউনিকেশন সিস্টেমের উপর। মার্কেটটাকে আমাদের স্টাডি করতে হবে এই কমিউনিকেশন সিস্টেমের ওপর। আর এই যে ডেটাগুলো আমাদের যে কালেকশন হচ্ছে, সেই কালেকশানের ওপর আমাদের স্ট্র্যাটেজি, অর্থাৎ বিজনেস কোন দিকে যাবে, কিভাবে আমাদের অ্যাকশন প্ল্যান, সমস্ত কিছু আমাদের তৈরি হবে এই ডেটাগুলোকে অ্যানালাইসিস করার ওপরে ভিত্তিতে। আর লাস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা একটা বিজনেসকে যখন স্কেল করতে চাই, তো এই স্কেলিংয়ের সময় আমরা জাস্ট জাজ করি কতগুলো নাম্বারের ওপর। নাম্বার মিন্স যে এই যে বললাম যে আমরা কত টাকার বিজনেস করব, যে 1.5 crore আমাদের টার্গেট, যে টার্ন ওভার আছে, তো দ্যাট ইজ আ নাম্বার। একটা ছেলেকে বা একটা কাস্টমারকে আমরা কিসের বেসিসে তার সাথে জাজ করছি, ইজ দ্য প্যারামিটার, ইজ দ্য নাম্বার, ঠিক আছে? তো হোয়াট ইজ দ্য নাম্বারিং সিস্টেম? অর্থাৎ আমরা বলি যে একটা কাজ যখন চলছে, যে কতটা পার্সেন্টেজ অফ দ্য কাজ আমরা শেষ করতে পারলাম, সেটাও কিন্তু একটা নাম্বারিং সিস্টেম। এই নাম্বারিং সিস্টেমের ওপরেই কিন্তু আমরা জাজ করি। এবং বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে ব্যাকবোন বলা হয়, সেটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম বা ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ আমি একটা বিজনেস করছি, আজকে আমার অ্যাসেট লায়াবিলিটিস কত, এবং আজ থেকে 5 বছর বাদে যখন আমি এই ট্রেন্ডিংয়েই বিজনেস করব, তাতে আমার অ্যাসেট লায়াবিলিটিসটা কত হচ্ছে, আমাকে কিন্তু সেটা আজকের দিনে দাঁড়িয়ে এটার অ্যাসেসটা করতে হবে। এবং প্রত্যেক নিয়ত এটা মনিটরিং করতে হবে যে আমার যে ডিসিশনসগুলো নিয়েছি সেইগুলো কতটা সঠিক। ওকে, তো আমি একটা জাস্ট ভূমিকা দেওয়ার চেষ্টা করলাম যে স্কেল অফ বিজনেসের মধ্যে যে বিজনেস কমিউনিকেশন একটা নতুন ওয়ার্ড না, বিজনেস কমিউনিকেশন কমার্স ফিল্ডে তো পড়ানোই হয়, ম্যানেজমেন্ট ফিল্ডেও পড়ানো হয়, ইভেন ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও বিজনেস কমিউনিকেশন বলে আমরা একটা সাবজেক্ট পড়ি। তো আমরা ডিটেলসে আসবো বিজনেস কমিউনিকেশন আর সেটার উপর, এবং তার উপর দাঁড়িয়ে যেটা আছে সেটা হচ্ছে মার্কেটিং।
অ্যান্ড আমরা মার্কেটিং বলতে সচরাচর যেটা বুঝি যে কোনো একটা শপিং মলে গেলাম, সেখান থেকে মার্কেটিং করা। বাট এই কনসেপ্টটা ফিলিপস কোডলার ইনি পুরো বদলে দিয়েছেন, যে মার্কেটিং কিন্তু একদমই সেটা নয়। মার্কেটিং মানে হচ্ছে যে আমি যে একটা প্রোডাক্ট তৈরি করব সেটা মার্কেটে কাটবে কতটা, অর্থাৎ আমার কতটা সে বিজনেস দেবে, সেইটাকে হচ্ছে অ্যাসেস করা। এই অ্যাসেসটাই হচ্ছে মার্কেটিং প্রসেস। আর সেল হচ্ছে দুটো আলাদা জিনিস। আমি কোন গ্রুপ অফ পিপলসের জন্য আমি সার্ভিসটা প্রোভাইড করছি এবং সেইটাকে আমরা ঠিক রাইট টাইমে সেই মানুষগুলোর কাছে পৌঁছতে পারলাম কি না, সেই মানুষগুলো অ্যাকসেপ্ট করলো কি না, আমার যদি মার্কেটিং প্রসেস ডেটা অ্যানালাইসিস ঠিক থাকে তাহলে কিন্তু আমার সেল হাইক হবে। তো এর ম্যাথামেটিক্যাল একটা মডেল আছে, আগামী দিন সেই মডেলগুলো নিয়ে আমরা কাজ করব, যে কী করে আমরা লিড বাড়াতে পারি এবং কী করা উচিত। যে মার্কেটিং প্রসেস এবং বিজনেস কমিউনিকেশন এই সিস্টেমটা যদি আমরা একটা বিজনেসেরকে দুটো ভাগে ভাগ করি, ওয়ান ইজ সেলিং অফ দ্য প্রোডাক্ট, সে আমি সার্ভিস যেটা করছি সেটাও সেল হচ্ছে, যতক্ষণ না আমার সার্ভিসটা প্রপার ওয়েতে কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমি টাকা পাবো না। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে প্রোডাক্টটা আমি তৈরি করছি, অর্থাৎ ধরুন স্ট্রাকচারাল ডিজাইন, ড্রয়িং এক্সেট্রা আমাদের ক্ষেত্রে যেটা, সেই প্রোডাকশনটা যদি প্রপারলি না হয়, ডকুমেন্টেশন যদি না হয়, তাহলে আমার এক্সিকিউশন ক্ষেত্রে যখন আমরা কর্পোরেশন থেকে ওটাকে বার করতে যাবো বা বিভিন্ন সরকারি দপ্তর থেকে বার করতে যাবো, সেখানে আমরা গিয়ে বারবার হোঁচট খাবো এবং টাইমটা একটা দীর্ঘ সময় চলে যাচ্ছে। তো বিষয়গুলোকে আমরা ধীরে 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 বুঝবো আর আমরা স্কেলিং করব। বাট সবার আগে যে জিনিসটা হচ্ছে যে আমাদের যে সাবজেক্টটার ওপর এটা দখল রাখতে হবে এবং সেই দখলটা আমরা কিভাবে করব, তার অ্যাকশন প্ল্যান কী করব, সেইটা নিয়ে আসছে আমি পরবর্তী ভিডিওতে। গুড নাইট।